Audio Jungle. নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস ইউটিউব চ্যানেলের পর্দায়। তো আজকে আমরা এসে গেছি সুপ্রিমদার কাছে। তো আজকে আমাদের সঙ্গে থাকছে সুপ্রিমদা। সুপ্রিমদাকে প্রথমেই স্বাগত জানাই এসবি স্পোর্টস লাইভে। থ্যাংক ইউ। তো এবারে আমরা শুরু করছি আমাদের কিছু কোশ্চেন। প্রথমে দাদাকে জিজ্ঞাসা করব যে দাদা, তুমি ক্রিকেটটা কবে থেকে শুরু করেছো? ক্রিকেট ক্রিকেট অ্যাকচুয়ালি আমি ওই ঠিক 12 বছর 13 বছর বয়স যখন আমার, আচ্ছা, আমি সেই তখন থেকে আর কি ক্রিকেটের প্রতি আর কি আগ্রহ, না একদম ছোট বাচ্চাবেলা থেকেই ধরতে গেলে তখন থেকেই ক্রিকেট খেলা। এবার ইয়ার বলতে গেলে আমার একটু মোটামুটি একটু বয়স হয়েছে, তো সেই হিসাবে 94 সাল 95 সালে আমার খেলা মানে শুরু। মানে প্রফেশনালি বলতে ক্রিকেটটাকে ভালোবাসি প্রচন্ড, তো সেইটার প্রতি আস্তে আস্তে ন্যাক বেড়ে গেল। যত একটু একটু বাড়তে থাকলাম, খেলাধুলাটা আরো বেশি ভালো লাগা, পড়াশোনার থেকেও খেলাধুলার প্রতি যেন আগ্রহ বেশি থাকতো। সেই জন্য ক্রিকেট খেলাটাকে এতটা ভালোবেসে এখনো পর্যন্ত মাঠে যাচ্ছি। হয়তো ছোটদের সাথে সেইভাবে লড়তে পারছি না, কিন্তু খেলাটা চালিয়ে যাচ্ছি। তো দাদা, আমরা সবাই জানি যে তুমি ক্রিকেটের মাঠে মানে অনবদ্য একজন প্লেয়ার। তো তুমি কোন ফরম্যাটটাকে বেশি প্রেফার করো? শর্ট ক্রিকেট বা লং ক্রিকেট, তুমি কোনটাকে বেশি মানে প্রাধান্য দাও? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে ওই লং ক্রিকেটই খেলে এসেছি। আচ্ছা, শুরুটা বলতে গেলে আমরা তখন এই প্লাস্টিক বলের প্রচলন এতটা তখন ছিল না। ক্যাম্বিস ক্রিকেটটা খেলতাম, খেলতে খেলতে তারপরে ডিউস ক্রিকেটে আমি একাডেমিতে ভর্তি হলাম। কলকাতাতেই প্র্যাকটিস করতাম। তো ওখান থেকে সেকেন্ড ডিভিশন, তারপর ফার্স্ট ডিভিশন খেললাম। আন্ডার 17 বেঙ্গল স্কোয়াডে ছিলাম, মানে অনেকদিন আগে তখন। তা এই তখন ওই ফরম্যাটে মানে ক্রিকেটটাকেই আর কি জীবন হিসেবে বেছে নিয়েছিলাম, যে খেলা থেকে কিছু একটা করতে হবে সবসময় সেই হিসাবে। কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি আমাদের আমাদের ভৌগোলিক পরিবেশ হিসাবে। আমরা যে জায়গায় জন্মগ্রহণ করেছি, এই এখান থেকে কলকাতায় গিয়ে প্র্যাকটিস করা সত্যি অনেকটা খুব কষ্টের, এবং আমাদের কমিউনিকেশনের জন্য আমরা অনেকটা সবসময় পিছিয়ে থাকতাম। তবু যতটা পেরেছি চেষ্টা করেছি, কিন্তু খেলাটাকে ভালোবেসেছি বলে ছাড়তে পারিনি। আচ্ছা, আচ্ছা। দাদা কি তাহলে তোমার কি যে ডাকে তার সঙ্গেই যাওয়া হয় নাকি এমনি দেখো, খাতিরে যাও? ক্রিকেটটা আমরা যখন খেলেছি সেটা আলাদা একটা ফরম্যাট ছিল। হ্যাঁ, আর এখন আস্তে আস্তে ফরম্যাট গুলো চেঞ্জ হচ্ছে, মানসিকতা চেঞ্জ হচ্ছে, যারা খেলা নেয় তাদেরও চিন্তা ভাবনা চেঞ্জ। ওই জন্য সময়ের সাথে সাথে পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে করে খেলতে যাওয়া। মোটামুটি চেষ্টা করি একটা টিমের খেলতে, কারণ সেই ছেলেগুলোর সাথে একটা বন্ডিং হয়। চেষ্টা করি সারা বছর যেন তাদের সাথে খেলি, তাহলে কি বলতো একটা বন্ধুত্বপূর্ণ খেলা থাকে। ক্রিকেট হচ্ছে তুমি একা ম্যাচ জিতিয়ে আসবে এরকম ব্যাপার না, সবার সাথে একটা কমিউনিকেশন থাকলে তো তুমি বুঝতে পারবে কার মধ্যে কি আছে কোয়ালিটি। সেই জন্য আমি বেশি চেষ্টা করি একটা টিমের হয়ে খেলা। তা বলে এই নয় যে আমি ওই বাইরে কেউ ডেকেছে যাইনি, তা না, কিন্তু সেটা কম হয়, কম পরিমাণে। সেটা কম। এবার দাদা, তুমি যেই সময় থেকে ক্রিকেটটা শুরু করেছো, তখনের ক্রিকেট আর এখনের ক্রিকেট অনেক তফাৎ। তো সেই সম্বন্ধে যদি কিছু বলো। হ্যাঁ, সেটা তুমি বলতে পারো, কারণ তখন আমরা ক্রিকেট খেলতাম অ্যাকচুয়ালি আমরা গ্রামেই তো। গ্রামের ক্রিকেটের পরিবেশ সত্যি মানে আমি তো ধরো শহরের সাথে আমি তুলনা করতে পারবো না, কারণ ছোটবেলায় শহরে অতটা ক্রিকেটের আমরা পৌঁছতে পারিনি। কিন্তু গ্রামের মধ্যে খেলতাম, সেটার একটা আলাদা অনুভূতি। মানে ভালোবাসাটা এমন একটা চরম পর্যায়ে চলে যায় যখন তুমি ভালো একটা পারফর্ম করবে, যে দলের হয়ে খেলবে সেই দল তোমাকে এত ভালো আপ্যায়ন করে, তোমাকে মানে সেই কি বলে বা ফ্যামিলির একজন মেম্বার হিসাবে তোমাকে সবসময় সেইভাবে তোমাদের সাথে বিহেভিয়ার বা গোটা টিমকে তারা বাড়িতে নিয়ে গিয়ে যেভাবে আয়োজন করে খাওয়া দাওয়া, তখন এটাই ছিল যে ভালো খাওয়া দাওয়া করা, তো তাদেরকে একটা ভালো করে এনে দেখাশোনা করা। ক্রিকেটটা ওইটাই একটা ভালোবাসা। তখন আমাদের সময় ওই 94 95 ধরো পর থেকে এই যে সালগুলো ধরো হয়ে এসছে, তখন টাকা পয়সা এতটা ছিল না। আর আমরা এই
খেলে যে টাকা পাবো বা ম্যাচ পিছু টাকা নেবো বা খেপ যেটাকে বলে, হ্যাঁ। সেটা তখন কল্পনার অতীত। তখন ওইসব শব্দ বা ওইসব জিনিসগুলো ছিল না। ওই জন্য এখনের সাথে তখনটা যদি তুলনা করো, আমার আগেরটাই বেশি ভালো লাগে। আকাশ পাতাল তফাৎ এখনের থেকে। মানে ওখানে আপ্যায়নটা একটু ভালো হতো, ওখানে প্লেয়ারদের মধ্যে বন্ডিংটা বন্ডিং ভালো, এবং প্রত্যেক প্লেয়ার মনে হয় যেন একে অপরের মানে বন্ধু। আর এখন মনে হয়, এখন আমি জানি না কারা কিভাবে না, এখন প্রফেশনাল হয়ে গেছে তো ওই জন্য যে একটু পারফরমেন্স ভালো করতে পারে। সব মানুষের তো বা সব প্লেয়ারের তো আপ ডাউন থাকে। ক্ষমতা নেই যে আমি বিরাট কোহলি হব, আমি সচিন তেন্ডুলকর হব, তা তো নয়। যে ভালো খেলে তার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে, সে সেভাবে ব্যক্ত করে। কিন্তু আমরা সেইভাবে দেখে এসেছি, আমরা চেষ্টা করি সবার সাথে থেকে উম, ভালোবাসাটাকে সেই জায়গা থেকে পেয়ে এসেছি, তো ওই জন্য আমার আগেরটাই বেশি ভালো লাগে। আচ্ছা। দাদার এই ক্রিকেটে তোমার ফেভারিট শট কি? এই যে ক্রিকেটের ফেভারিট শট, সব রকমই খেলতে ভালো লাগে। হ্যাঁ। কিন্তু বল তো মানে ধরো ডিউজের ক্ষেত্রে আলাদা, ক্যাম্বিজের ক্ষেত্রে আলাদা, প্লাস্টিকের ক্ষেত্রে আলাদা। আমি ডিউজ যতদিন খেলেছি, আমি কভার ডাইভ, ফ্লিক শট, এটাই আমার দুটো সব থেকে ফেভারিট। আর ক্যাম্বিজ যতটা খেলি, ক্যাম্বিজ আমার স্ট্রেট খেলতে বেশি ভালো লাগে। আর প্লাস্টিকের ক্ষেত্রে কোনো ঠিক নেই, বল তো শুধু চেষ্টা করি ব্যাটের লাইনে গিয়ে ব্যাটটা চালাতে। অফ স্টাম্পের বল হলে হয়তো অফের দিকে গেল, হ্যাঁ। সোজা বল আসলে লেগে গেল বা স্ট্রেটে গেল। ওই জন্য শর্ট কি বলতো, দেখতে দর্শনীয়। ওই প্লাস্টিক ক্রিকেটে আমি অতটা ভালো খেলতে পারি না, দর্শনীয় শট আমার মধ্যে অতটা নেই। আমার শুধু মেন টার্গেট থাকে আমি বলকে কিভাবে মারবো ব্যাটে। এবার সেটা লেগে হলে লেগে যাবে, অফে হলে অফে যাবে, এটাই হচ্ছে। দাদা কি এমনি কখনো বল হাতে নেওয়া হয়েছে, মানে হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি অলরাউন্ডার ছিলাম। আচ্ছা, আচ্ছা। এবার সময়ের সাথে সাথে আমার হাতে লেগে গেল। হাতে লাগলো তোমার 2009 সাল 10 সালে নাগাদ। আচ্ছা। তখন আমি অলরাউন্ডার ছিলাম এবং বল ব্যাট দুটোই সমান করতাম। তারপরে আমাদের ওই ডিউজের এতে খেলতে গিয়ে ওখানে আমার ওই লিগামেন্টে লেগে যাওয়ার পর থেকে আর আমি বল আর ওইভাবে আর করতেও পারি না। মানে এখন পুরোপুরি এখন ব্যাটের পুরোপুরি উপরেই ব্যাটের ওপরেই খেলি। ফিটনেসটাকে অক্সিজেনের চেষ্টা করি রাখার। হুম। নাহলে এখন এই টাইমে এসে এখন যারা এত ভালো খেলছে তাদের কাছাকাছি হয়তো আমি যেতে পারবো না, কিন্তু তাদের সঙ্গে থেকে সাপোর্ট দেওয়ার মতো ফিটনেস না থাকলে পারা যাবে না। একদম। আর মাঠে থাকতে ভালো লাগে বলে তাই এখন ওদের হ্যাঁ, তাই। ছোট ছোট ভাই বলো বা বন্ধু বলো, সবার থাকে ইচ্ছা করে মাঠে যেতে। ওই জন্য ফিটনেসটাকে অক্সিজেনে রেখে দেওয়ার চেষ্টা করি। দাদার এমনি এই অফ সিজনে কি মানে করা হয়? অফ অফ সিজনে সিজন খেলার বলতে বাইরে? এখন ক্রিকেট তো প্রায় ধরতে গেলে এই আমি শর্ট ক্রিকেটটা সেরকম খেলিনি। আমি হয়তো এই বছরই ওই 10-12টা টুর্নামেন্ট খেলেছি। আমি দেখছি শর্ট ক্রিকেট সারা বছরই খেলা যায়। আমি এই কদিন খেলে যা বুঝলাম, মানে বৃষ্টি হচ্ছে, আমরা মাঠে গিয়ে চলে এলাম বাড়ি, হুম। আবার দেখছি 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কমিটি ফোন করে দাদা খেলা হবে। আমি বলি, সম্ভব? বলছে হ্যাঁ। তা গিয়ে দেখলাম সত্যিই তাই। সেটা ভাইও জানে, দেখেওছে, এখানে এসবি স্পোর্টস লাইভেও দেখানো আছে, তোমরা দেখে নেবে কোনো সময়। যে এই জন্যই বলছি শর্ট ক্রিকেটটা। এবং আমি এও দেখেছি কিছু লাইভে প্যান্ডেল করা রয়েছে, ফ্যান চলছে, সিলিং তলায় খেলা হচ্ছে, তাহলে ও তো মানে ইনডোর মানে গেম। ইনডোর। ওই জন্য তোমার সারা বছরই এর কোনো অক্সিজেন নেই ক্রিকেটে। আচ্ছা। শর্ট ক্রিকেটটাও খুবই ভালো, আমি খেলতাম না বলে যে আমি বলবো খারাপ না, একদমই না। শর্ট ক্রিকেটটাও কঠিন খেলা, বিশেষ করে প্রচন্ড ফিটনেস লাগবে, ভালো ফিল্ডার সব থেকে আগে বেশি প্রয়োজন এইসব ফরম্যাটে। এই খেলাটাও খুবই ভালো খেলা। তুমি ধরো অনেক আগে থেকে ক্রিকেটটা শুরু করেছো, হুম। তোমার কিছু সমবয়সী ক্রিকেটার আছে, তোমার বন্ধু হতে পারে বা কিছু, তো তারা কি এখনো কন্টিনিউ করছে তোমার মতো? অ্যাকচুয়ালি আমি যতদিন ধরে ধরো খেলছি, আমার আগে যেসব যাদের সঙ্গে আমি শুরু করেছি খেলাধুলা, হুম। বহুদিন ধরে তারাও খেলেছে। এবার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে অনেকে খেলা থেকে সরে গেছে, সাংসারিক চাপে হোক, কর্মক্ষেত্র হোক, সব দিক থেকে অনেকে ফিটনেসও ধরে রাখতে পারেনি। তা সেই হিসাবে আমার সমবয়সী প্লেয়ার আমি তো সেইভাবে আর দেখতে পাই না। সেই দিক থেকে আহ, আমি বলবো যে ফিটনেসটাকে যদি ধরে রাখা যায় আর খেলার প্রতি যদি সেই মনটা বা ফোকাসটা থাকে, তাহলে বহুদিন পর্যন্ত খেলা যায়। হয়তো ইয়ং জেনারেশন যারা যতটা
স্মার্ট খেলছে, যতটা ফাস্ট খেলছে, আমরা হয়তো তাদের সাথে লড়তে পারবো না অতটা, কিন্তু তাদের সাথে চলতে পারবো, মানে খুব ভালো না হলেও তাদেরকে সাপোর্ট দিতে পারবো। এটুকু আমি এখনো পর্যন্ত চালিয়ে পাল্লাতেই যাচ্ছি। আর কি চলা হ্যাঁ, সম্ভব। এবার কেউ যদি মনে করে যে এখনো পর্যন্ত ইচ্ছা যে দাদা থেকেও বেশি খেলবো, তাহলে আমার পরামর্শ, আমি যেটা করি আমি বলবো, যদি এইভাবে চেষ্টা করো অবশ্যই পারবে। সারা বছর যখনই ক্রিকেট সিজনটা শেষ হয়ে বর্ষাকাল আসবে, চেষ্টা করবে ফিটনেসটা শুরু করার। কারণ ক্রিকেটের মধ্যে বেশিক্ষণ ফিটনেস, ফুটবল হলে ঠিক আছে, আমরা ক্রিকেটে মাঠে নেমে যাই, আমাদের সেইভাবে অতটা ফিটনেসটা অত লক্ষ্য দিতে হয় না, কিন্তু এই অফ সিজনটা আমরা যে বসে যাই, এই টাইমটা হচ্ছে মেন তোমার ফিটনেসটাকে তৈরি করে বডিটাকে বা মেন্টালি সব প্রিপেয়ার রাখার জন্য। কারণ দুর্গাপূজা শেষ হবে, তারপর থেকে খেলা শুরু। ওই জন্য এই পাঁচ পাঁচ ছ মাস থাকে সময়, এই টাইমটা, এখন 5-6 মাসও নেই, এখন 4-5 মাসের ব্যাপার। এই কটা দিন তোমাকে একটুখানি ফিটনেসে জোর রাখতে হবে, তাহলে তুমি বেশি দিন আশা করি, হ্যাঁ, ক্রিকেট। আর তার সাথে আরো বড় ব্যাপার হচ্ছে ফ্যামিলি, যেটা আমি স্কিপ করে যাচ্ছি হয়তো। ফ্যামিলি না সাপোর্ট করলে ভাই সত্যি খেলা খুবই কষ্ট। কারণ তুমি মেন্টালি প্রিপার খেলতে যাবে, বেরোচ্ছে, বাড়ি থেকে তোমাকে অবজেকশন করছে, একদিন দুদিন তুমি না বলে চলে যেতে পারো, কিন্তু দীর্ঘদিন হবে না। ওই জন্য আমি যতটা উৎসাহী, তার থেকে আমার বাবা মা, আমার ফ্যামিলি, আমার অনেক ওয়াইফ, support। আমার মেয়ে, হ্যাঁ, তারাও ঠিক আমার মতোই খেলাটাকে ভালোবাসে, সেই জন্যই আমাকে ছাড়ে। হ্যাঁ, তারাও মাঝে মাঝে অফেন্ডেড হয়, কিন্তু বোঝে যে একে আর আটকানো যাবে না। ওই জন্য চেষ্টা করবে ফ্যামিলিকে বজায় রেখে, তাহলে তুমি পারবে, সঙ্গে ফিটনেস। দাদা তোমার পরিবারের সদস্য কে কে আছে? বাড়িতে এখন বাবা মা, আর আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, আর বোনের তো আগে অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সেই হিসাবে আমাদের এই ছোট ফ্যামিলি, আর এই ফ্যামিলিকে নিয়ে তাদের এই সাপোর্টেই এখন এই খেলার মাঠে আছি। যতটুকু তোমরা দেখো বা চেনো, এদের জন্যই আছি মাঠে। তো দাদা সবারই এটা অনেক মনের প্রশ্ন যে সামান্য এই ক্রিকেট খেলে তো সাংসারিক দিকটা বজায় রাখা যায় না, ফিনান্সিয়াল দিকটা, তো এর বাইরে কি কিছু করা হয়? হ্যাঁ, কারণ না হলে তো খেলাধুলার, সম্ভব নয়। অবশ্যই খেলাধুলার ফাঁকে, কারণ দেখতে দেখতে অনেকটা বয়স হয়ে গেছে, হুম, প্রায় 43 বছর কমপ্লিট হতে চললো, পুজো আসলেই কমপ্লিট হয়ে যাবে। তো সেদিক থেকে ধরতে গেলে বয়স হয়ে গেছে, বুড়োই হয়ে গেছি। তো সংসারকে না এখন না দেখলে বা তারাও মেনে নেবে কেন, সেদিক থেকে আমি চাকরি করি একটা, সেটা আমি কলকাতা পুলিশে চাকরি করি, হয়তো অনেকে জানে অনেকে জানে না। তা সেই চাকরিটা বজায় রেখে আমি মাঠে চেষ্টা করি থাকার, যতটুকু চাকরি ছাড়া সম্ভব হয়। যে টাইমটা আমি পাই সেটা কিন্তু আমি মাঠেই দিই। সে রাতে খেলা হলেও আমি ডিউটি করে রাতে ডিউটি খেলতে যাই, খেলে আবার ওই খেলার মাঠ থেকে অনেক সময় ডিউটিতেও চলে যাই। এর জন্য আমার কলিগরাও আমাকে খুব হেল্প করে, কারণ আমার কলিগরা জানে আমি খেলাধুলা করি, কারণ আমি কলকাতা পুলিশের টিমেও রিপ্রেজেন্টেটিভ করি, ওখানেও খেলি। সেই জন্য আমার যারা ঊর্ধ্বতন, মানে যারা আমাদের সিনিয়র রয়েছে, খেলাধুলা করে বলে আমাকে একটু সাপোর্ট করে। মানে খেলা অন্তর প্রাণ হলে যেটা হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। সেই মাঠ থেকে হ্যাঁ, ডিউটি, এবার অনেকে থেকে ভাবতে মাঠ। পারে ও দাদা তো চাকরি করে, সে তো স্বাভাবিক খেলবে। হ্যাঁ, বলতেই পারো, কিন্তু তবুও বলবো, চাকরি বলো বা ব্যবসা বলো, যে যে প্রফেশনালে আছে, তার বাইরে গিয়েও খেলতে গেলে তোমাকে মাঠের মধ্যে একটা আলাদা মানে ভালোবাসা আনতেই হবে। এবং একটা আলাদা হ্যাঁ, মেন্টালিটি। ফ্যামিলিকে তোমার সাপোর্ট না করলে তুমি পারবে না আসতে, এটাই হচ্ছে মেন। তো দাদা এখন তো এই আইপিএল গেল সবে মাত্র, হুম। তুমি কোন দলকে সাপোর্ট করো? এই যে আমি কলকাতা, মানে যেহেতু ছেলে, কলকাতাকেই সাপোর্ট করি। অনেকে হয়তো বলে কলকাতা এই টিম ওই টিম সেই টিম, সে যাই হোক, ওটা তারা টিম নির্বাচন করে, ওটা আমাদের তো কোনো অনেকে হাত থাকে না। ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের হ্যাঁ, উপর ডিপেন্ড করে। ও টিমের যারা ম্যানেজমেন্ট আছে, ও তারা ডিসাইড করে। যেহেতু আমরা কলকাতা বসবাস করি, সেই হিসাবে কলকাতা টিমকে আর কি ভালো লাগে, সাপোর্ট মানে ভালো লাগে। তার মানে বিরাট কোহলি টিম যদি খেলে, আমি যখন খেলা দেখতে বসি, আমি যার খেলাটা ভালো লাগে সেটা মন দিয়ে দেখি। তা মন দিয়ে যখন কলকাতা খেলাবে, চাইবো যে জিতুক, এটুকু, আর কিছু নয়। মানে অন্ধ সাপোর্ট নয় যে এ হেরে গেল মানে আমি আর খাওয়া দাওয়া করো। খাবো না, এরকম ব্যাপার না। তো দাদা এমনি তুমি কাকে দেখে ক্রিকেটটা শুরু করেছো? তোমাদের টাইমে অনেক লেজেন্ড প্লেয়ার আছে। হ্যাঁ, এই ক্রিকেটের পিছনে আমি একজন বলবো, আমার হচ্ছে সব থেকে কাছের বন্ধু বলো, আমার
সম্পর্কে দুঃসম্পর্কে মামা হয়, যে আমার এই ক্রিকেটের পিছনে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে ছোটবেলা থেকে। ওনারা যখন ক্যাম্বিস খেলতে যেত তখনই ব্যাট নিয়ে বল নিয়ে আমাকে বলতো চল চল। তো সেই মানুষটা এখন আমার সাথে নেই। গত 1 বছর হলো মামাকে আমি হারিয়েছি দুর্ঘটনায়। সেই মানুষটার জন্য আজকে আমি এই ক্রিকেটের মাঠে, কারণ তার অনুপ্রেরণায় আমি ক্রিকেটটা মানে ভালো লাগা, সেই প্রথম আর কি এই খেলা নিয়ে আমার এত কিছু এগিয়ে যাওয়ার জন্য আমাকে সবসময় সাপোর্ট করতে। সেই মানুষটা নেই এখন। আচ্ছা আচ্ছা। তো দাদা ধরো আমরা সবাই তো এমনি বাঙালি, আমরা ফুটবলের সঙ্গে সবাই পরিচিত, যেমন ইস্ট বেঙ্গল, মোহনবাগান। তো তুমি এই দুটো দলের মধ্যে কাকে বেশি সাপোর্ট আমরা করো? তো বাঙালি, মানে আমরা ভেতো বাঙালি, মোহনবাগান। মোহনবাগান হয়। এবার মানে ইন্টারন্যাশনাল যদি ক্লাব বলো, আমার রিয়াল মাদ্রিদ পছন্দ। আর ইন্টারন্যাশনাল যদি কোনো দেশ বলো, ব্রাজিল আমার পছন্দ। আর প্লেয়ার বললে আমার একে ভালো লাগবে, রোনাল্ডো, ব্রাজিলের যে রোনাল্ডো, আচ্ছা আচ্ছা। ওকে আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, ওই প্লেয়ার আমার একদম ফেভারিট। মানে আর নাই? হ্যাঁ হ্যাঁ। তো ক্রিকেটে দাদা কাকে তুমি আইডল মনে করো? ক্রিকেটের মাঠে যে মানে ন্যাশনাল বা আমাদের ইন্টারন্যাশনাল আচ্ছা আচ্ছা, তুমি আমাদের কাকে idol মনে আমাদের ইন্টারন্যাশনাল আমরা সচিন তেন্ডুলকারের অন্ধভক্ত ছিলাম আমাদের সময়কারে। তার শট বা তার খেলারে ভালো লাগতো শট গুলো। আর ফিটনেস দিক থেকে ভালো প্লেয়ার এখন বিরাট কোহলি ভালো লাগে বর্তমানে? হ্যাঁ, ওই ফিটনেসটা মানে একটা প্লেয়ারের কাছে স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ। বিরাট কোহলির ফিটনেস। দাদা এমনি যখন তুমি লং ক্রিকেট খেলো, তোমার সেখানে ফিল্ডিং পজিশন কিরকম থাকে? মানে কোন জায়গায় তুমি ওরকম কোনো পার্টিকুলার থাকে না। আমি বেশিরভাগ ফিল্ডিংটা খুব বেশি পছন্দ করি। আমি ডিউস খেলায় আমি বেশি কভারে ফিল্ডিং করি, পয়েন্টে ফিল্ডিং করি, যে জায়গাগুলো বেশি ভালো ফিল্ডিং হয়, মানে বেশি খাটতে হয়, সেই জায়গাগুলো আমার বেশি পছন্দের। ফিল্ডিংটা আমার ভালো লাগে, করতেও পারি, কিন্তু এখন একটু বয়স হয়ে যাচ্ছে তো ওই জন্য শর্ট ক্রিকেটে আর অত ভালো ফিল্ডিং করতে পারি না, ওটা হয়ে যায়। দাদা এখন কি মানে দুটো ক্রিকেটই কন্টিনিউ করছো? আমি 3টে ক্রিকেটই কন্টিনিউ করছি। আচ্ছা আচ্ছা, 3টে। এখন একটা অ্যাবাভ 40 ক্যাম্বিস টুর্নামেন্ট চলছে, মানে 40-এর উপরে যাদের বয়স আচ্ছা। তাদের নিয়ে টুর্নামেন্ট হয়। অনেক অনেক টুর্নামেন্টই হচ্ছে, হ্যাঁ। সেটা পার্টিসিপেট করেছি। এবং আমাদের কলকাতারই একটা টিম আছে, বেহালা ইউথ, তার হয়ে খেলি। আমি সেই টিমের ক্যাপ্টেন। আচ্ছা। গত বছর যে যতগুলো টুর্নামেন্ট, 14টা না 15টা টুর্নামেন্ট হয়েছে সিনিয়রদের, ভালো ভালো প্লেয়ার, সব ভালো ভালো প্লেয়াররাই খেলে। আচ্ছা। আমাদের বয়সী প্লেয়াররাই সব ওখানে রয়েছে অ্যাবাভ 40-তে। তো সেখানে 14টার মধ্যে 13টা আমরা ফাইনাল খেলেছি। সে যাই হোক, আর ডিউসটা এখনো আছে, আমাদের কলকাতা পুলিশের টিম আছে, তো টিমে এখনো কন্টিনিউ খেলা হয়। আচ্ছা। আর এই প্লাস্টিক ক্রিকেট তো ভাইদের ছাড়া থাকতে পারি না, মানে এটা পাড়া ভিত্তিক, তো এটা ভালোবাসা অনুভূতি আলাদা। আর আমার এর সাথে জড়িয়েছি এই শর্ট ক্রিকেট। হ্যাঁ। তো দাদার তো শুনেছি একটা লিগ চালাও, মানে তোমরা তোমাদের পাড়া থেকে কোনো একটা লিগ চালাও, তো সেই লিগের নাম কি? আমরা যেটা বলতে, আমাদের একটা, আমার যে বাড়ি হচ্ছে রানিয়ার পাশে কুলটুবাড়ি। আচ্ছা। আর আমরা 8-10 জন মিলে মানে বছর 3 আগে আর কি একটা প্ল্যান করেছিলাম যে এরকম অকশন ভিত্তিক কোনো লিগ করা যায় কিনা। তখন ওটা বসে চিন্তা ভাবনা করে আমরা ওটা প্ল্যান করে দেখা যাক বাস্তবে পারি কিনা। এবং সেটা প্রথম আমরা চেষ্টা করেছি, প্লাস্টিক ক্রিকেট দিয়েই শুরু হয়েছে। এবং আমাদের এই লোকাল ছেলেদের নিয়ে অকশনে কিভাবে হয়, সেটা হচ্ছে জেপিএল, অর্থাৎ জগদ্ধাত্রী প্রিমিয়াম লিগ। এখন আশা করি মোটামুটি ছয় ফরম্যাটের সবাই জানে। জেপিএলটা একটা টুর্নামেন্ট, আইপিএল ফরম্যাটে যেটা হয় সেটা আমি প্রথম ওদের কাছে প্রস্তাব দিয়েছিলাম, সেটা বারাস্তা জগদ্ধাত্রী সংঘ পরিচালনায় টুর্নামেন্টটা হয়। এবং ওরা প্রচন্ড ভাবে এই টুর্নামেন্ট নিয়ে এতটাই ওদের প্রতি ভালোবাসা, এই টুর্নামেন্ট ভালোবাসা না থাকলে একটা টুর্নামেন্টকে কন্টিনিউ করা যায় না। আমরা 3 বছর সফলভাবে কমপ্লিট করেছি। আবার আসছে নেক্সট সিজন 4, অলরেডি সেটার প্রসেসিং শুরু হয়েছে। সেটা একটা অন্য কোনো দিন তোমার সাথে কথা হবে, ডিটেলস নিয়ে আমি তোমাকে মিট করাবো। জেপিএল এর টুর্নামেন্ট কমিটির যারা যারা সদস্য রয়েছে, যাদের ব্যাকগ্রাউন্ড, যাদের ভূমিকা পিছন থেকে, যারা ডাইরেক্টরের ভূমিকা, তাদেরকে তুমি একদিন সময় করে আসবে।
ওই জেপিএল নিয়ে একটা ছোট মতো তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো। একদম। তো দাদা এবার যে কোশ্চেনটা থাকছে, হুম। তোমার এই প্লাস্টিক ক্রিকেটের গ্রাউন্ড শটে মানে তুমি কাকে, কোন প্লেয়ারকে বেশি ভালোবাসো, মানে ভালো লাগে আর কি দেখতে? আচ্ছা, গ্রাউন্ড গ্রাউন্ড শটে প্লাস্টিক ক্রিকেটে আমি অতটা মানে খেলিনি। আমি এবছর ওই কটা টুর্নামেন্ট খেলেছি, কিন্তু আমি তোমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমে খেলা দেখি সময় পেলে। তার মধ্যে আমার ভালো লাগে অনেকজনকেই। তার মধ্যে আমি কিছু কিছু মানে বেস করে আমি বলছি, যেমন কভার ডাইভ আমার ভালো লাগে জয়ের। আহ, জয় আছে, ওর আমার কভার ডাইভটা খুব ভালো লাগে। আর বুমবার হচ্ছে অল ওভার শটটা, ওই বিশেষ করে ড্রাইভ মেরে যে শটটা সুইপটা মারে, ওটা তো কোনো কথা হবে না। বুমবাকে সঙ্গে দেখা হলেও আমি বলি ওকে, বুমবার সাথে এমনি ক্যাম্বিস ক্রিকেটও টুকটাক খেলেছি, তো তোর সাথে অনেক ছোটবেলা থেকে পরিচয় আছে। আর কাট শটে পাজির মতো অত সুন্দর কাট আমি কাউকে মারতে দেখিনি। পাজির সাথেও টেনিস ক্রিকেট খেলেছি উলুবেড়িয়া। আর সব দিক থেকে ল্যাংটা, সব শট গুলো ও পারে, মানে সব শট গুলো গুছিয়ে গুছিয়ে ও খেলতে পারে। মানে কৃষ্ণেন্দু? হ্যাঁ, কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু সব শটটাই আমার ভালো লাগে, কিন্তু স্পেশালি এদের গুলো আমার একটু বেশি চোখে লাগে। জয়ের কভার ড্রাইভটা সুন্দর, যেটা পাঞ্চ করে। আর বুমবার হচ্ছে ওই ড্রাইভ শট। আর পাজি কার্ড ওপরে কেউ নেই। আর ল্যাংটা সব দিকটা ভালো খেলে। আর বোলার যদি বলো, আমি আমার কাছে মানুষকে দেখি, ও সব ফরম্যাটেই ভাই এখন পর্যন্ত ভালো বোলার। যবে থেকে এসছে ক্রিকেটে, যত দিন যাচ্ছে, এখনো ও যে হাতে কি লাগিয়ে রেখেছে আমি জানি না। হাতে ও লাগেও না, ও টায়ার্ডও হয় না। সকালে বসে রয়েছি, আবার বলছি দাদা আমি এক্ষুনি যাবো। সারা রাত আমার সাথে খেললো। আমি কোথায় যাবি? বলছে আমি এক্ষুনি যাবো সেই মালঞ্চ। মানে এই যে এনার্জি, আমাদের সময়টা হয়তো খেলেছি করেছি, প্লাস্টিক ক্রিকেট এইভাবে এত পারিনি। আমি বেরিয়ে গেলে হয়তো 4 দিন 5 দিন আসতাম না। ক্যান্ডিস ক্রিকেট অনেকটা লং টাইম তো, সুন্দরবনে ওই সাইডে যে খেলাগুলো হতো 4-5 দিন থাকতে হতো। যাই হোক, এদের মতো এত ঘুরে ঘুরে খেলা সত্যি মানে মানুষকে, ও কি ধাতু দিয়ে তৈরি ওই জানে। ওইভাবে খেলা, সেই হিসাবে আমার বোলার হিসেবে মানুষ আমার বেস্ট। যতগুলো বোলার দেখি খুবই ভালো লাগে। তো এমনি দাদা প্লাস্টিক ক্রিকেটের এবারে এমনি কাকে ভালো লাগে? এমনি প্লাস্টিক ক্রিকেট আবার আমি 6 মান ফরম্যাটটা বেশি খেলি। হ্যাঁ। 6 ফরম্যাটে আমার লেফটি ব্যাটসম্যান আমার সন্দীপ ভাই আছে। বাঁহাতি, ওর সাথে আমি বহু ওপেন খেলেছি একসাথে। বাঁহাতি ওর মতো আমি ব্যাট এখনো পর্যন্ত আমি প্লাস্টিক ক্রিকেটে অত সুন্দর ব্যাট আমি বাঁহাতে পাইনি। আর ডান হাতে ব্যাট ধরো আমাদের সময় থেকে দেবব্রত ভালো খেলছে, দেবব্রত আছে, জাহির ভালো খেলে, কৃষ্ণেন্দু খেলছে এখন, আছে অনেকেই আছে গো। মানে তুমি কারো একার নাম নিলে বলবে দাদা তার মানে ওকে ভালো পছন্দ, এরকম ব্যাপার নয়, কিন্তু এক একজনের এক একটা শট আছে। জয়ন্ত খেলে ওই শটটা খেলা মানে খুব, জয়ন্ত ছাড়া পারবে না। ও যেসব শটে 6 মারে আমরা ভাববো যে ওটা কিভাবে হয়, সেটা একমাত্র জয়ন্ত দ্বারাই সম্ভব। এইরকম রাজা আছে, রাজা সুন্দর ফ্রন্ট ফুটে যে কার্ড মারে, ওটাও খুব খুব ভালো খেলে। আর আমার ভাই আছে, বাহুবলী আছে আমার সামনে। বাহুবলীর মতো বড় 6 ভাই সত্যি চাপে। বাহুবলী মানে আমার সুশান্ত ভাই। সবাই মোটামুটি খেলে অনেকেই। এবার পার্টিকুলার যেটা প্লাস্টিক ক্রিকেট ওইভাবে বলা যায় না যে এই সব থেকে ভালো ও সব থেকে খারাপ, এরকম না। তুমি তো ব্যাট হাতে মোটামুটি কম বেশি অনেক বোলারদের সামনেই দাঁড়িয়েছো, তো সব থেকে কোন বোলারকে তুমি বেশি সমীহ করো, যে এই বোলারটা আমার উইকেট নিতে পারে? অ্যাকচুয়ালি ক্রিকেটে কি বলতো, এক বলের খেলা তো, একটা ভালো বলে যেমন ভালো 6ও মারা যায়, খারাপ বলে আবার আউট হয়ে যায়। তবুও এভারেজ ভালো বল, আমি তো প্রথমে বললাম মানুষ খুব ভালো বল করে, ওর বলটা একটু বুঝে খেলতে হয়। তুমি নিজের ইচ্ছা মতো করে যে মেরে দেবো ওরকম ব্যাপার না, একটু দেখে শুনে খেলতে হয়। এখনকার ক্রিকেটে বলতে প্লাস্টিকে, কেননা এখন সব ওরা অনেক সব ম্যাজিক ফ্যাজিক জানে, সব বলে তো ম্যাজিশিয়ান ফ্যাজিশিয়ান বলে। যাই হোক, তবু ওটা ক্রিকেটের মধ্যে চেষ্টা করা হয় ফোকাস, কারণ ওদের সাথে আমার অনেকটা এই ক্রিকেট কেরিয়ারের বয়সের একটা ডিফারেন্ট হয়ে যায়। আমি এখন বডি মুভমেন্ট বা আমার ফ্লো এখন অতটা ফাস্ট হবে না, কিন্তু আমরা যখন ওদের টাইমে ছিলাম, আমি তো তখন ওকে খেলতে পাইনি বা ওকে পাইনি। সেই হিসাবে আমার যে টাইমটা মানে গোল্ডেন টাইম ছিল,
আমি সেরকম টাইমে ওই কোনো বোলার বা ওরকম ব্যাপার ছিল না। আমার তখনকার দিনে আক্রম আমার কাছে বেস্ট বোলার ছিল আমাদের সময়ে। এখন আমি বয়স হয়ে গেছে, আক্রমেরও বয়স হয়ে গেছে, সেই হিসাবে ওকে বলবো যে তুমি এখনকার ফরম্যাটটা বলেছো, তা সেই হিসাবে এখন মানুষ যেমন করছে, তখনকার দিনে আমরা যখন ছোটবেলায় খেলতাম, ও তারপরে এসছে, তখন আক্রম ছিল বেস্ট বোলার। ওর বলকে খেলতে গেলে একটু ভেবে চিনতে, এই স্লোয়ার বলের ভেরিয়েশন আক্রমই প্রথম হচ্ছে আমাদের প্লাস্টিক ক্রিকেটে, যা ওর কাছ থেকে আমি পেয়েছিলাম। সেহেতু আমার কাছে ওই টাইমে আক্রম বেস্ট বোলার। দুটো টাইমে দুটো। আজকের দিনের শেষ কোশ্চেন থাকছে, হ্যাঁ, তোমাকে আমরা আর কতদিন ব্যাট হাতে দেখতে পাবো মাঠে? এইটা তো কঠিন কোশ্চেন, কারণ এটা বলা যাবে না কিভাবে কি হবে। আহ, আমি তো চেষ্টা করবো যে যতদিন মাঠে দাঁড়াতে পারবো, বল দেখতে পাবো, ততদিন মাঠে যাব, এরকমই চিন্তা ভাবনা আছে। কেন 5 বছর আগেই আমি খেলা ছেড়ে দেবো ভেবেছিলাম, কারণ হ্যাঁ, তখন অলরেডি ভেবেছিলাম আম্পায়ারিং ফাম্পায়ারিং চলে যাবো। আবার এই জেপিএল ফরম্যাটটা এসেই আবার ফিটনেসের প্রতি জোর দিয়ে আবার মাঠে ফেরা, তাই এটা চাইবো যে এটা কন্টিনিউ করে রাখার। এবার যতদিন হবে হবে, ওটা নিয়ে কোনো নেই। মাঠে থাকতে পারলে, এই তোমাদের সাথে পরিচিতিটা হলো, মাঠে গেছি বলেই তো এইরকমই আবার নতুন নতুন সব ভাই বন্ধুদের সাথে আলাপ হবে। মাঠে যাওয়ার চেষ্টা করব, তোমরাও এইভাবে এগিয়ে যাও। আর যারা দেখছে, চেষ্টা করব তোমরা মাঠে থাকো, মাঠে খেলো, মন প্রাণ ভালো থাকবে, ভালো করে ক্রিকেটটা খেলো, টাকা পয়সা সঙ্গে চলে আসবে। আমরাও বহু টাকা ক্যাম্পিস ক্রিকেটে, আমরাও ওরকম ম্যাচ পিছু খেপ, যেটা আমিও খেলেছি, অনেকটাও অনেক দিন ধরে খেলেছি, কিন্তু এখন সেই ভালোবাসাটাই বেশি মানে টানে, মনে হয় যে ওটাই মনে হয় ভালো ছিল। কারণ এখন তো আস্তে আস্তে খেলার জগৎ থেকে সরে আসতে হচ্ছে। হ্যাঁ, তোমার কোনটা, তোমার লাস্ট জীবনে এসে কোনটা তখন পাওয়ার থাকে, মনে থাকে যে কোন স্মৃতিটা আমার ভালো লেগেছিল, কোথায় আমাকে সবাই মিলে কোলে তোলে নাচিয়েছে, কোন ইনিংসটা আমার সব থেকে ভালো, কোথায় আমি বেশি টাকা নিয়ে খেলেছি, এটা কিন্তু মনে থাকবে না। একদম। ঠিক আছে, এটাও কিন্তু বাস্তব। ওই জন্য টাকা যতদিন তোমায় দিচ্ছে সেটাকে তুমি নাও, কিন্তু ওটাতেই সবকিছু নয়। ক্রিকেট জীবনের শেষে গিয়ে তোমার মনে হবে যে না, আমার ভালোবাসাটাই মনে হয় সব থেকে বেশি আপন। চেষ্টা করবো খেলো, টাকা পয়সা যেমন সবাই যে যার মতো, অনেকে সংসার ধর্ম চালানোর জন্য হয়তো করছে, অবশ্যই করো, কিন্তু তার মধ্যে ভালোবাসাটাও থাকুক, খেলার মাঠে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকুক। আজকে আমি জিতেছি বলে ওকে দুটো গালাগাল দিলাম, আরে কালকে আমি তো ওর কাছে আবার হারবো, তখন ও যখন দেবে রিটার্নটা, তখন কষ্টই হবে। ওই জন্য মাঠের মধ্যে সবাই চেষ্টা করবে ভালোভাবে খেলা, দেখবে অনেক ভালো লাগে। দাদা, আমাদের চ্যানেল সম্পর্কে যদি কিছু বল। হ্যাঁ, তোমাদের চ্যানেল আমি দেখি। প্রথমত আহ, আমার এই চ্যানেল সম্বন্ধে একটু ইচ্ছা হয়, একটু ইন্টারেস্ট থাকে, যেহেতু আমিও টুর্নামেন্ট, যেমন জেপিএল টুর্নামেন্টের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িয়ে, সেহেতু আমার একটা ভিলেজ টুর্নামেন্ট করি কুলটুকারি, আমাদের 32 টিমের 35 গ্রাম খেলা হয় এই এলাকার। প্রথম মানে 35 গ্রামটাই ধরে রেখেছিলাম। তো যাই হোক, আমি ওই জন্য লাইভ যারা করে তাদের সাথে একটুখানি আমি যোগাযোগ রাখার চেষ্টা করি। আমাদের সাথে অনেকেই যোগাযোগ আছে। তা ইদানিং আমি তোমার চ্যানেলটা দেখেছি। প্রথমত প্রথম থেকে তোমার একটা জিনিস ভালো লেগেছে, যে স্কোরিংটা তুমি করো, সেটা এখনো পর্যন্ত অনেক পুরনো চ্যানেলও রয়েছে, তারা এখন এই স্কোরিংটা আনে হয়তো, কিন্তু সেটা লিমিটেড কিছু ম্যাচের জন্য, টুর্নামেন্টের জন্য তারা ওটা প্রোভাইড করে। কিন্তু তোমাকে আমি দেখেছি প্রথম থেকে, যে তুমি প্রত্যেকটা টুর্নামেন্টে, যতগুলো টুর্নামেন্ট অ্যাটেন্ড করছো আমি লাস্ট দেখছি, প্রত্যেকটা তুমি কোয়ালিটিটা মেনটেন করছো, তোমার পিকচার কোয়ালিটি মেনটেন করছো। তোমার সামনে ইন্টারভিউ বা এই কথাগুলো বলছি বলে তোমার নামে বলছি এটা নয়, এটা সবাই যারা দেখছে তারাও বলবে। তা সেই হিসাবে এসডি স্পোর্টস লাইভ। অবশ্যই তোমার আগামী দিনে একটা জায়গায় যাক, এবং প্রত্যেকটা চ্যানেল যেন তার মতো করে বড় হোক। আমি শুধু এসবি কে বলবো না বড় হয়ে যাবে, ওদিকে আরো এক্স ওয়াই জেড রয়েছে, তারা ছোট হয়ে যাবে, এরকম ব্যাপার না। তুমি তোমার কোয়ালিটি মেনটেন করবে, দেখবে আমরা যারা যারা চাই যে আমার টুর্নামেন্টটা অর্গানাইজ করো, তারা ডিসাইড করবে যে আমি কোন চ্যানেলকে আমরা বেছে নেবো। সেদিক থেকে এখন কম্পিটিশন মার্কেট। আমি অবশ্যই বলবো, যারা যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই করো এবং চ্যানেলকে সাপোর্ট করো। দেখবে এদের ইচ্ছেটা, আমার মনে হয় হয়তো ওদের যে ইচ্ছেটা আছে তোমাদেরকে সেটা পূরণ করতে পারবে, এবং তোমরা যেটা চাইছো ওরা নিশ্চয়ই দেবে। সেটা একবার ওদের সাথে যোগাযোগ করবে, সামনে ওরা আছে,
অবশ্যই ওরা এগিয়ে যাবে এবং ভালো একটা জায়গায় পৌঁছাবে। অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের সঙ্গে এতটা Thank you. মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক অনেক আছে, ধন্যবাদ। তোমরাও ভালো থেকো। এইভাবেই পাশে থেকো দাদা, আমরা আরো এগিয়ে যাব। তো অবশ্যই আজকের অবশ্যই জন্য সবাইকে টাটা।